রামায়ণের ইতিহাস প্রাচীন অলৌকিক প্রাগৈতিহাসিক যুগে রত্নাকর দস্যু তিনি বাল্মীকি হয়েছিলেন। বিভিন্ন তপস্যার মধ্য দিয়ে তিনি প্রথম প্রাচীন সংস্কৃতি ভাষায় বাল্মীকি লেখেন এবং সে বাল্মীকিতে রাম, লক্ষ্মণ, ভরত, দশরথ, সীতা, সুগ্রীব, বালি বিভিন্ন ইতিহাস। রাম নিয়ে ইতিমধ্যে গোটা দেশের আলোচনা হচ্ছে, চর্চিত হচ্ছে। আবার রামায়ণ কবি কীর্তিবাস ওঝা তিনি বাংলায় রচনা করছেন। তেলিপুকুরে যে এবারে দুর্গাপুজোর থিম রামায়ণ, এটা বাল্মীকি রামায়ণ কিনা বলতে পারবো না, বা কবি কীর্তিবাস ওঝার রামায়ণ কিনা বলতে পারবো না, কিন্তু রামায়ণ, এই রামায়ণের ভূমিকায় আছেন এখন যে থিমটা তৈরি করছে শিল্পীরা। শিল্পীর বুননে, শিল্পীর ভাবনায়, শিল্প সত্তায় জল প্যাচ প্যাচ করছে, ওপরে রং এবং হচ্ছে কাজ চলছে। কিছু দূরে দামোদর নদ, কাশফুল ফুটে উঠেছে, কাজ চলছে। তো এবারে যেহেতু রাম মন্দিরকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে, সে রাম মন্দিরকে, রামলালাকে নিয়ে অনেক কথা হয়েছে, অযোধ্যায় সেটা তৈরি হয়েছে। আমি আজকে কোনো রাজনীতির এই সমস্ত ধর্মীয় কোনো ভাবাবেগকে আবেগে আনতে চাইছি না। তাই এই যে প্রাচীন যুগে যে রামায়ণ, সেই রামায়ণের প্রতিটি পাতায় পাতায় গুহা গহ্বরের কথা, বনাঞ্চল, জঙ্গল, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে গেছিলেন। ভরত পাদুকা, রামের পাদুকা মাথায় নিয়েছিলেন। এই হচ্ছে যে প্রাচীন যুগের সেই সময়কার চিত্রকলা, চিত্রপট, যা দৃশ্যপটে পরিণত করেছে এই তেলিপুকুরের এই ক্লাব। বাইরে বৃষ্টি হচ্ছে, ফলে বৃষ্টি যখন অচরে হচ্ছে, স্বাভাবিকভাবে এখানকার চিত্রকলা নিয়ে তো আলোচনা হবেই। এটা বহু বছর ধরে এই অনুষ্ঠান হয় এখানে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধন হয়। এখানে অত্যন্ত দুর্গাপুজো গুরুত্বপূর্ণ। এটার মেন উদ্যোক্তা রাসবিহারী হালদার। রাজনৈতিক তার পরিচয় থাকলো, আজকে আমি রাজনৈতিক পরিচয় দিচ্ছি না, উচিত না দেওয়াটা। তাই রামকে নিয়ে বিতর্ক হওয়াটাও যেমন উচিত না, তেমনি তার ব্যক্তি রাসবিহারী ঘোষ খুব ইম্পর্টেন্ট। তিনি তার এই ভাবনায়, তার এই চিন্তনে এই রামায়ণকে তিনি ফুটিয়ে এনেছেন। একদম দামোদরের পাড়ে যখন স্রোত কুলকুল করে বইবে, তখন মানুষ তখন আস্তে আস্তে শুরু করবে। এবং এমন একটা পয়েন্টে এই যে ঐতিহ্য তৈরি করেছেন, ইন্দাস, রায়না, গোতান, বামুনিয়া, নতু, জামালপুরের মানুষ সেখানে আসবে। এই প্যান্ডেলের সঙ্গে অনেক পসরা বসবে, মেলা হবে, রুজি রোজগার হবে। কিন্তু ভাবনা যখন রামায়ণ, রামের আবির্ভাব থাকবে, প্রভু রাম আমাদের প্রত্যেকের স্মরণে রয়েছে, আমরা তাকে নতমস্তক হয়ে প্রণাম করি। তাই রামলালাকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করা উচিত না, করার দরকারও নেই। বর্ধমানে বসে অযোধ্যা নগরীতে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, এটা এখানে প্রাসঙ্গিকতা পায় না, এর উচিত না। তাই রাসবিহারী হালদারের এই ভাবনা, এবং যেহেতু তিনি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে অভিনন্দন, তার ক্রেডিট তরফ থেকে। রাসবিহারী হালদার, আপনাকে অভিনন্দন এ কারণে, আপনি একটা প্রাচীন সভ্যতা, প্রাচীন ইতিহাস, যা ভারতবর্ষের প্রাচীন হিন্দুত্বের হিসেবটা অনেক পুরনো। কত শতক আগে বাল্মীকি লিখেছিলেন, যা আজও আমরা প্রতিটি সময়ে, প্রতিটি পাতায় পাতায় রামায়ণের গল্প পড়ি। আমরা রামায়ণ, আমরা সিরিয়াল দেখেছি, তখন দূরদর্শন ছিল, তখন বেশ ঘটা করে বসতাম। তো এই আঙ্গিকে যেটা তুলে ধরেছেন আপনি শিল্পীদের মাধ্যমে, অবশ্যই আপনাকে তো সাধুবাদ। তার সঙ্গে শিল্পীদের সাধুবাদ। মা এখনো আসেনি, এখানে আসবে। দামোদরে পারে কুলকুল করে হাওয়া বইবে, শরৎকাল শুরু হয়ে গেছে। এবং আপনার এই ভাবনা অবশ্যই উজাগর করবে সমস্ত মানুষকে, বর্ধমানের মানুষকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনি আপনার মতো করে যে ভাবনা ভেবেছেন, এটা অবশ্যই সাধুবাদযোগ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি মনে করি অন্তত আপনাকে, আপনার এই ভাবনা এবং আপনার এই শিল্পকলা, যা প্রত্যেকটি মানুষকে এখানে খুশি দেবে, অন্তত আনন্দ দেবে অন্তত। তো এই হচ্ছে চালা, এখানেও বোধহয় ব্যবস্থা থাকবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, এবং রাসবিহারী হালদারের যে ভাবনা,
এবং সেই ভাবনা রেখেছে হচ্ছে এটা তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের হচ্ছে রে মূল উদ্যোক্তা হচ্ছে রাসবিহারী হালদার। এই হচ্ছে রে পুজোর প্যান্ডেল। বৃষ্টি পড়ছে, মাফ করবেন, মার্জনা করবেন। ভেবেছিলাম পুরোটা দেখাবো, কিন্তু আপনারা আসুন। अरे भाई साहब, कम से कम एक लाइक तो होना चाहिए भाई। रासबिहारी, अब बोल देना आप, द क्वेरी को तुम जानते भी हो, पहचानते भी हो, प्यार भी करते हो। मैं भी तुमसे प्यार करता हूँ। ये कम से कम तुम्हारे माध्यम से द क्वेरी को भी समृद्धि होना चाहिए। तो द क्वेरी THEQUIRY एक लाइक बनता है यार। আপনারা আসবেন, আমন্ত্রণ করলাম রাসবিহারী হালদারের তরফ থেকে দ ক্वेরির মাধ্যমে। আমরা কোনো পার্টনার নই। জল জঙ্গল অধিকারের প্রশ্নে যখন কথা বলি, তেমনি আধ্যাত্মিক ভাবনার কথাও তো বলবো। এই মা আমাদের অত্যন্ত প্রিয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক লাইক জরুর করুন, ভালোবাসুন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐদিরা ব্যানার্জি, তেলিপুকুর, বর্ধমান।